মুসাব, শুনো মুসাব, মুসাব দাঁড়াও। মোহাম্মদের কারণে আমাকে ছেড়ে গেছো, এটাও কি যথেষ্ট ছিল না? আর এখন তো আমাকে ছেড়ে দূর দেশে চলে যাচ্ছ, যেখানে চাইলেও আমি আর তোমাকে দেখতে পারবো না। মোহাম্মদ কি তোমাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করার নির্দেশ দিয়েছে? আম্মা, আমি আপনাকে মূলত দুটি কারণে ভালোবাসি। প্রথমত আপনি মা, এবং দ্বিতীয়ত আমার ধর্মের কারণে। যে ধর্মে আপনার প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। কষ্ট হচ্ছে কিন্তু। কিন্তু কি মুসাব, কতটা অকৃতজ্ঞ ছেলে তুমি। আপনি কি জানেন ইসলামে মা সম্পর্কে কি বলা আছে? না, আমি জানতে চাইও না। ঠিক আছে, বলো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই নাকি? মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার সাথে সদয় আচরণ করার আর পিতামাতাকে সবসময় সম্মান করার নির্দেশ দিয়েছেন আম্মা। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে যা থেকে আমি ফিরতে পারবো না। কি সেটা? আমার ধর্ম, ইসলাম ধর্ম আম্মা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামে যে কাজগুলো নিষিদ্ধ সেগুলো থেকে বিরত থাকি। এ কারণে আমি অনেকের মন রক্ষা করতে পারছি না। দেখছেন না, আমি ধর্মের কারণে হিজরত করছি, আর ফিরব কি না সেটাও জানি না। কিন্তু আমি তোমার মা মুসাব, মা। এটাই আমার ধর্ম আম্মা। অন্য সব কিছুর আগে আমাকে আল্লাহর দ্বীন মানতে হবে। রবের কসম, মোহাম্মদ তোমাদের উপর জাদু করেছে। মোহাম্মদ তোমাদের উপর জাদু করেছে বলছি আমি। সত্যের পথে ফিরে আসুন আম্মা। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সত্য ধর্ম প্রচারে তিনি এসেছেন। যারা ওনাকে অনুসরণ করবেন তারা দুনিয়াতে পুরস্কৃত হবেন আর আখিরাতে জান্নাত পাবেন। আর যারা ওনাকে মানবেন না তারা তাদের মৃত্যুর পর চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবেন। আপনার শেষ পরিণতি কি হবে এটা ভেবে আমার খুব খারাপ লাগছে আম্মা। যাও, এখন যাও মুসাব। আমি তোমাদের মোহাম্মদকে অনুসরণ করব না, কারণ সে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়েছেন আম্মা। আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সঠিক পথ দেখাবেন। আমি দোয়া করব আপনার জন্য। স্বাগতম হিন্দ, স্বাগতম তোমাকে। শুভ সকাল আব্বা। তোমার পরিবারের সবাই কেমন আছে? এসব প্রশ্নের উত্তর দিতে আসিনি। পরিবার নিয়ে আপনার কোনো মাথা ব্যথা আছে নাকি? কি বলছো? আমার মাথা ব্যথা নেই। আপনি কি দেখতে পাচ্ছেন না রেগে আছি? শান্ত হও হিন্দ, শান্ত হও। কি হয়েছে? আপনার অকৃতজ্ঞ ছেলে আবু হুজাইফা, কেমন ভাই সে? এখানে কি বলার আছে হিন্দ? বলতে হবে, কারণ আপনিই সেই পিতা। ওকে মোহাম্মদের অনুসারী হতে দেখেও চুপ ছিলেন। এটাই তো ধর্ম। এটা কি ধর্ম আব্বা? এটা হাসিম গোত্রের ষড়যন্ত্র, যাতে করে তারা কুরাইশের ওপর নিজেদের কর্তৃত্ব ফলাতে পারে। শান্ত হও হিন্দ। তুমি এভাবে কথা বললে তোমার সাথে কথা বলবো না। তুমি তোমার বাবাকে তো চেনো। আমি ধৈর্যশীল, রাগ একদম পছন্দ না। তুমি আগে বলো আবু সুফিয়ান আর বাচ্চারা কেমন আছে? আপনাদের খুব মনে পড়বে ভাইয়েরা আমার। ভাই উসমান ইবনে আফফান, আপনার স্ত্রী আল্লাহ রাসূলের কন্যা রুকাইয়া, তিনিও আপনার সাথে যাচ্ছেন। প্রিয় ভাই জাইদ, রোকাইয়া আমার নয়নের আলো। শুধু তাই নয়, রোকাইয়া রাসূল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। রহমত বর্ষিত হোক উসমান, রহমত বর্ষিত হোক আলোর পথযাত্রী ভাইদের উপর। তুমি কি তাহলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো বাবা? এছাড়া কুরাইশরা কি আমাদের কোনো পথ রেখেছে? আমাদের উপর কুরাইশদের লোকদের অত্যাচার তো দিন দিন বেড়েই চলছে। কুরাইশের লোকজন তোমার সাথে যা করেছে তা মোটেও ভালো কোনো কিছু নয়। আর তোমার স্ত্রী আসমা বিনতে উমাইস? এই সিদ্ধান্ত এখন তার। সে চাইলে আমার সাথে যাবে, না চাইলে যাবে না। সেটাই ভালো জাফর, সেটাই ভালো। কারণ তোমরা তো বলতে গেলে সবেমাত্র সংসার শুরু করেছ, তাই একসঙ্গে থাকাই ভালো। এই নাও জাফর, তুমি এটা অবশ্যই আবিসিনিয়ার রাজা নেজাসির হাতে পৌঁছে দেবে। এটা কি তার জন্য চিঠি? বাবা আমার, কত দূরে চলে যাচ্ছ তুমি। জাফর শোনো, নিজের দিকে ভালোভাবে খেয়াল রেখো বাবা। স্বাগতম চাচা। ধন্যবাদ আবু সুফিয়ান। তুমি আর হিন্দ একটা বিষয়ে আমাকে সাহায্য করো। কি সাহায্য বলুন? হুজাইফা চলে যাওয়ার পর হিন্দ সকল দায়িত্ব পালন করছে। তাকে যেতে দেওয়া মনে হয় আপনার উচিত হয়নি। সে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনি ভাবছ? আমিও কষ্ট পেয়েছি। সে তার স্ত্রী আমরুর কন্যাকে সাথে নিয়ে চলে গেছে। হুজাইফা যখন তার স্ত্রীকে মোহাম্মদের ধর্মে আসার জন্য জোর করেছিল, তাকে ছেড়ে গেলেই পারত। শোনো মা হিন্দ, মুহাম্মাদের অনুসারীরা তাকে আল্লাহ রাসূল মানে আর মনে করে তিনি যা বলেন তা আল্লাহর বাণী, যা জমিনে জিব্রাইল নামক ফেরেশতা দিয়ে পাঠানো হয়। তাই একটু ভাবো, তারা সবাই আল্লাহকে না মেনে কিভাবে আমাদের মানবে? মুহাম্মাদের অনুসারীদেরকে তোমরা কি চেনো না নাকি? তারা নিজেদেরকে আল্লাহর পথে সঁপে দিয়েছে। তারা এ বাণী ধনী গরিব নির্বিশেষে সব মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মক্কাতেই ধর্মপ্রচার শুরু করেছিল। আল্লাহ নাকি তাকে নির্দেশ দিয়েছেন গোত্রের নিকট আত্মীয়দের কাছে প্রথমে ধর্মপ্রচার করতে। আর সেই মক্কাবাসী আমরাই। তারপরও আমরা তার থেকে দূরে চলে গিয়েছিলাম, দ্বিমত পোষণ করেছিলাম, আর তার অনুসারীদের উপর অত্যাচার করেছিলাম। তখন সাথীদের নিয়ে তিনি হিজরত করার সিদ্ধান্ত নেন। এতে লাভটা কি হবে বলুন তো? এই নির্দেশ যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে তারা এর সুফল ভোগ করবে। যদি মুহাম্মাদের বানানো হয়, তাহলেও এটা নতুন কিছুর ইঙ্গিত করছে। কিভাবে? কুরাইশরা মোহাম্মদকে মোকাবেলা করতে অক্ষম? কথা শোনো হিন্দ, মুহাম্মদ ও তার অনুসারীদের বন্ধন এতটাই দৃঢ় যে তারা তাদের রক্তের বন্ধন আর গোত্রের বন্ধনও উপেক্ষা করতে পারে শুধুমাত্র ধর্মের কারণে। যেমন আবু হুজাইফা তার ভাই ওয়ালিদার পিতা উদ্বাকে দূরে ঠেলে ইথিওপিয়ান কৃতদাস বিলাল হাবাসিকে কাছে টেনে নিয়েছে। আর এটার মানে কি ওয়ালিদ চাচা? ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কারণ কিছুদিন পর আরবের বিভিন্ন গোত্রের মানুষেরা মুহাম্মাদের দলে যোগ দেবে। তারা মুহাম্মাদের এতটাই বিশ্বস্ত হবে যে বিশ্বস্ততা সকল বিশ্বস্ততাকে ছাপিয়ে যাবে। এরপর মুশরিক গোত্রগুলোকে আক্রমণ করবে, যতক্ষণ না পর্যন্ত তিনি অতুলনীয় শাসক হতে পারবেন। আসলেই কি তাই? মোহাম্মদ সমগ্র আরবের রাজা হতে যাচ্ছে? সত্যি যদি নবী হন, তাহলে ঐশ্বরিক কিছু তার পক্ষে আছে, যার বিরুদ্ধে কেউ অবস্থান নেবে না।
আর যদি তিনি দেশগুলোকে শাসন করতে চান, তার এমন সমর্থক আছে যারা তার জন্য সব করতে পারে। এসব অসহ্য কিভাবে সম্ভব আবুল ওয়ালিদ? এই জন্যই তোমাকে বলেছিলাম মুহাম্মদকে শান্তিতে থাকতে দাও। যদি তিনি বিজয় পান, তার সাথে সেটা ভাগ করে নিতে পারবে। আর যদি পরাজিত হন, তাহলে তো আর তোমাকে আত্মীয়তার বন্ধন কোনোভাবেই ছিন্ন করতে হবে না। আমি আসলে ঠিক এই কথাটাই তোমাকে বোঝাতে চেয়েছি। আপনি কি মনে করেন মুহাম্মদ কি একজন নবী? আমি নবী বলে বিশ্বাস করলে অনুসরণ করতাম। কুরাইশ গোত্রের কত মায়ের সন্তান বিপথে যাবে। মক্কায় ইসলামের অনুসারীদের মধ্যে অনেকেই মক্কা থেকে আবিসিনিয়ায় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হিজরত করেছিলেন। তৎকালীন আবিসিনিয়ার বাদশাহ নেজাশী ছিলেন একজন একনিষ্ঠ ধর্মপ্রাণ এবং ন্যায়পরায়ণ মানুষ। সে সময় হিজরত করেছিলেন উসমান ইবনে আফফান এবং তার স্ত্রী রুকাইয়াহ, যার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুজাইফা ইবনে উতবা বিন রাবিয়াহ এবং তার স্ত্রী সালাহ বিনতে সুহাইল, জুবাইর ইবনে আউবাম ইবনে খুয়াইলিদ, মুসাব ইবনে উমাইর আল আবদারি, আব্দুর রহমান ইবনে আউফ আল জাহরি, আবু সালামাত ইবনে আব্দুল আসাদ আল মাখজুমি এবং তার স্ত্রী উম্মে সালামা আল মাখজুমিয়া। আল্লাহর অনুসারীদের মক্কা হতে অন্যত্র হিজরত এই আবিসিনিয়া যাত্রার মধ্য দিয়েই শুরু হয়েছিল। ইসলাম মতাদর্শীদের এই হিজরতের পরে জাফর ইবনে আবু তালিব, খালিদ ইবনে সাইদ, আবু উবাইদা ইবনুল জার্রাহ মক্কা থেকে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেবার মক্কার হিজরতকারী মুসলমানদের মধ্যে প্রায় ৮৩ জন পুরুষ তাদের প্রিয় স্ত্রী সন্তানদেরকে মক্কাতে রেখেই আবিসিনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মক্কায় মুসলমানদের উপর এতটাই বেশি অত্যাচার করা হচ্ছিল যে সেই অত্যাচারের ফলে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ত এবং এ কারণেই ইসলামের অনুসারীরা আবিসিনিয়ায় হিজরত করার সিদ্ধান্ত নেয়। কুরাইশ প্রধানগণের ছেলেদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের উপর নির্যাতন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। ফলশ্রুতিতে তারা মক্কা ত্যাগের সিদ্ধান্ত নেয়। আল্লাহর অনুসারীদের উপর চলতে থাকা নিপীড়নের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে হিজরতের নির্দেশ দেন। হিজরতের এই নির্দেশ বাস্তবে বরকত বয়ে এনেছিল। নিপীড়িত মুসলমানেরা গৃহত্যাগে বাধ্য হয়েছিল, কিন্তু তবুও তারা ইসলামকে ত্যাগ করেনি এবং এতেই বোঝা গিয়েছিল যে আল্লাহর অনুসারীরা সংগ্রামের জন্য প্রস্তুত। উসমান তোমাকে মনমরা দেখাচ্ছে কেন? মক্কায় যন্ত্রণাদায়ক অত্যাচার ভোগ করার চেয়ে আমাদের সেখান থেকে অনেক দূরে থাকাই উত্তম। তুমি ঠিক বলেছ, কিন্তু একটা বিষয় ভেবে আমার বুক বারবার কেঁপে উঠছে। আমি শুনেছি উমাইয়া ইবনে খালাফ এখন জুমু গোত্রের প্রধান। মহান আল্লাহ তাকে পরাস্ত করবেন। আবু বকর বিলালের দাসত্ব না কিনলে তিনি আমাদের মাঝে থাকতেন না। মনে পড়ছে ইবনে আমরর কথা, যার অধীনে কিনা আমি নিজেই ছিলাম। তার মধ্যে খুঁজে দেখলে কখনো কোনো মানবতাই পাওয়া যাবে না। সে আমাকে মক্কা থেকে পালাতে বাধ্য করেছে, অথচ সেই জায়গায় থেকে আমি কতই না ভালো ছিলাম। তাই নিজ ভূমি থেকে দূরে সমুদ্রে পাড়ে বসবাস করছি। তিনি সম্মানিত ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার করেছেন, আবার অনেক দুর্বল মানুষদের তিনি হত্যাও করেছেন। একদিন তিনি ঠিকই বুঝতে পারবেন যখন তার উপর এক ভয়ঙ্কর অন্যায় নেমে আসবে, যেমনটা তিনি করেছিলেন অন্য মানুষদের সাথে। আশা করি আল্লাহ সবাইকে
ইসলামের পথে পরিচালিত করবেন। তারপরও উমাইয়া ইবনে খালাফকে দেখে যা বুঝেছি তা হলো সবাই ইসলাম গ্রহণ করলেও অন্তত 2 জন করবে না। তাদের একজন হলেন উমাইয়া ইবনে খালাফ, আর হলো আবু জাহেল। আমারও কিন্তু তাই মনে হচ্ছে ভাই আব্দুল্লাহ। আফসোস, আফসোস তারা কতটা পাপী। আল্লাহর রাসূলকে দেখে আমি শুধু অবাক হই। হে আল্লাহ, কুরাইশদের দৃষ্টিকে অন্ধ করে দিন। আপনি আপনার রাসূলকে রক্ষা করুন। আমার কথা শোনো আব্দুল্লাহ, আমি কুরাইশের জুমু গোত্র থেকে এসেছি। আমাদের লোকেরা হাসিম গোত্রের সাথে আছে। হাসিম ও মুত্তালিবের বংশধরেরা আবু তালিবের নেতৃত্বে আল্লাহ রসুলকে রক্ষা করবে। আমাদের ভয়ের কিছু নেই। তাহলে চলো, এখন আমাদের ভাইয়েরা অপেক্ষা করছেন। নেজাশির সাথে সাক্ষাৎ কতটা ভালো হবে সেটা এখনো বুঝতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাজার ভূমিতে কেউ অত্যাচারিত হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাকাসসালাম। আমাদের নিজেদের মানুষের দ্বারা নিপীড়িত হয়ে আমরা ভূমি থেকে বিতাড়িত হয়ে আপনার কাছে আমরা একটু আশ্রয় ও সুরক্ষার আশায় এসেছি। তোমার পরিচয় কি?